বিমান দুর্ঘটনার এক সপ্তাহ পরও এখনো মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এখনো বন্ধ রয়েছে স্কুল, গেটের সামনে আজও সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জন এখনো শঙ্কামুক্ত নন। মাইলস্টোন স্কুলের সামনে আছেন এই মুহূর্তে সহকর্মী সবুজ মাহমুদ। সেখানকার আরও খবর আমরা জানবো, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সবুজ, এক সপ্তাহ পার হলো, এক সপ্তাহে কেমন পরিস্থিতি দেখছেন স্কুল ক্যাম্পাসে এবং কবে থেকে ক্লাস শুরু হচ্ছে সেই বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? এছাড়া তদন্ত কমিটি কাজের অগ্রগতি নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? লিনিয়া, আমি কিন্তু এখন মাইলস্টোন স্কুলের যে ভবনটি দুর্ঘটনাস্থলে আক্রান্ত হয়েছে সেই ভবনটির সামনে আছি। এখনও কিন্তু আজকে এইখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা শেষ মুহূর্তের ধ্বংসাবশেষ শেষ পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত আছেন। আমি এসে দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিমান বাহিনীর লোকজন এখনও পুরো জায়গাটাকে সিল করে রেখেছেন এবং এখানে কিন্তু আজকে তেমন অভিভাবক বা অন্য কোনো ধরনের যারা এই স্কুলের শিক্ষার্থী আছে তারা কেউ নেই। আছেন উৎসুক জনতা, তারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং তারা দেখতে চাচ্ছেন যে কোন জায়গায় কিভাবে ঘটনাটি ঘটেছিল। তো এখন এই পরিস্থিতিতে এখন কিন্তু পরিচ্ছন্নতার কাজ চলছে। বিদ্যালয়ে যে ভবনটি ধ্বংস হয়েছে সেই ধ্বংস অবশেষগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যেখানে পানি জমেছিল সেই পানিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং বিদ্যালয়ের যে স্টাফ, শিক্ষক এবং কর্মচারী আছেন তারা কিন্তু আজকে এই বিদ্যালয়ে এসেছেন এবং তারা বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করছেন, কিন্তু কোনো শিক্ষার্থী আজকে নেই। আজকে রবিবার পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজকে কিন্তু বিদ্যালয়টি খোলার কথা ছিল। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আবার পরিবর্তন করা হয়েছে। আগামী আরও 2 দিন বৃদ্ধি করা হয়েছে। রবি এবং সোমবার এই বিদ্যালয় কার্যক্রম বন্ধ থাকবে এবং সোমবারে জানা যাবে আসলে কবে নাগাদ বিদ্যালয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তো আমি এখানে মাইলস্টোন কলেজে ঢুকতে হাতের ডান দিকে যে ভবনটা আছে সেখানে কিন্তু 3টি কাউন্সিলিং সেন্টার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে এই দুর্ঘটনার শিকার শিক্ষার্থী, অভিভাবক বা অন্য যে কেউ যদি মানসিকভাবে কোনো সমস্যায় ভোগেন বা যদি কোনো ধরনের মানসিক ট্রমার মধ্যে থাকেন তারা কিন্তু সেই কাউন্সিলিং সেন্টারগুলো থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে সেই কাউন্সিলিংটা নিয়ে তারা সুস্থ হয়ে উঠতে পারে। বিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকেই এই কাউন্সিলিং সেন্টারটা তাদের বিদ্যালয় কার্যক্রমের মধ্যে ছিল, কিন্তু দুর্ঘটনা পরবর্তী সময়ে এই কাউন্সিলিং সেন্টারের কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। 3টি সেন্টারে বিভক্ত করে 3টি কক্ষে কাউন্সিলিং সেন্টার করা হয়েছে এবং সেখানে তারা বলছেন যে তারা শিক্ষার্থী এবং শিক্ষক বা অভিভাবক যারাই হোক এই দুর্ঘটনার পরবর্তীতে মানসিকভাবে যারা সমস্যায় আছেন চিকিৎসা দিচ্ছেন, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই জন্য কার্যক্রম করছেন। এখানে বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আজকে তাদের অফিসিয়াল কার্যক্রমে শুরু করেছেন, কিন্তু কোনো ক্লাস কার্যক্রম এখনো শুরু হয়নি। আগামী সোমবারে জানা যাবে যে আসলে কবে কার্যক্রম হচ্ছে। এই হচ্ছে মাইলস্টোনের বর্তমান অবস্থা। তবে আজকে উৎসুক জনতার ভিড় আছে, আর কোনো অভিভাবক বা দুর্ঘটনায় আহত বা নিহত কারো কোনো স্বজন নেই। লিনিয়া। সবুজ মাহমুদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনা এক সপ্তাহ পার হলো, সে বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন মাইলস্টোন স্কুলের সামনে থেকে সহকর্মী সবুজ মাহমুদ।